আসসালামু আলাইকুম কাচ্চা বাচ্চারা। আমরা হচ্ছে এইচএসসি 25-এর লাস্ট শর্ট ব্যাচের একটা আপডেট দিতে চাচ্ছিলাম তোমাদেরকে। আমরা হচ্ছে আজকে পরিমাণগত রসায়ন অধ্যায়টা শেষ করলাম। আজকে হচ্ছে থার্ড লেকচার ছিল। থার্ড লেকচারে আমি অধ্যায়টা শেষ করলাম, মানে আজকে লেকচারটা প্রায় 3 ঘন্টা প্লাস ছিল আর কি। একদম টানা দাঁড়ায় হচ্ছে 3টা ঘন্টার মধ্যে লেকচারগুলো শেষ করলাম আমরা। মিলে আজকের ক্লাসে হচ্ছে ডাল্টনের আংশিক চাপ জিনিসটা পড়ছি, তার সাথে সাথে আরও যা যা জরুরি ছিল সব কিছুই পড়ছি আমরা। তো মেইনলি আমরা কী কী শেষ করছি আমরা শুধুমাত্র এটা বলিই করছে। অলরেডি হচ্ছে আমাদের গুণগত রসায়নটা শেষ খুবই ভালো করে। আমাদের গুণগত রসায়নের উপর লেকচার ছিল হচ্ছে 5টা। এরপর মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক ধর্ম, এটার উপর লেকচার ছিল 6টা। এরপর আমরা হচ্ছে পড়লাম কি চতুর্থ অধ্যায়, তোমাদের কেপিকেসের যে অধ্যায়টা রাসায়নিক বিক্রিয়া, এইটার উপর লেকচার ছিল 5টা। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে এখানে যে পিএইচ টপিকটা ছিল, পিএইচ টপিকে আমরা পরিমাণগত রসায়নের পিএইচ, পরিবেশ রসায়নের পিএইচ, চতুর্থ অধ্যায়ের পিএইচ, সম্পূর্ণ পিএইচ একসাথে আমরা ওই অধ্যায়ে পড়াশোনা কমপ্লিট করছি। এই জন্য লেকচার এখানে 5টা লাগছে। এরপর আমরা তড়িৎ রসায়ন পড়ছি 4 ক্লাসে। তড়িৎ রসায়ন লেকচারগুলো একটু ছোটো ছোটো টাইপের ছিল। আর এখানে আমরা পরিবেশ রসায়ন পড়লাম সম্পূর্ণ 3 ক্লাসে। এই লেকচারগুলো বেশ ভালো, 2 ঘন্টা করে, বা আজকের ক্লাসটা তো প্রায় 3 ঘন্টা প্লাস ছিল। এখন আমাদের অর্গানিক বাকি আর হচ্ছে পরিমাণগত রসায়নটা বাকি। পরিমাণগত রসায়নের যেহেতু পিএইচ পার্টটা পড়া হয়ে গেছে, আমাদের 3 লেকচারের মধ্যে এটা ইজিলি শেষ হয়ে যাবে। আর বাকি হচ্ছে আমাদের অর্গানিকের জন্য 8 লেকচার। এখন সপ্তাহে 4 দিন করে ক্লাস হবে। ইট মিনস ঈদের আগেই ইনশাল্লাহ তোমাদের ফুল সিলেবাস শেষ হয়ে যাবে। তোমরা লাস্টের একটা মাস তোমরা সম্পূর্ণ নিজেরা নিজেরা রিভিশন দিতে পারবা। সো আমাদের কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে অর্গানিক। দ্য মাইটি অর্গানিক জার্নি উইল বি বিগিন ফ্রম টুডে, সরি, উইল বি বিগিন ফ্রম টুমোরো। তো এই আর কি। তোমার আমরা আজকে কী কী পড়লাম একটু ছোট্ট করে যদি তোমাদেরকে দেখাই। একদম শুরু থেকে আমরা হচ্ছে আংশিক চাপ নিয়ে পড়লাম। এখানে হচ্ছে আংশিক চাপের কী কী তথ্য আছে সেগুলো দিলাম। আমরা হচ্ছে এখানে চাপ রিলেটেড কনসেপ্টগুলো ক্লিয়ার করলাম। সেখান থেকে আংশিক চাপের সূত্র কীভাবে ডেরিভেশন হয়ে আসছে সেগুলো দেখছি। মেইনলি আমি তোমাদেরকে পড়ানোর সময় আমার উদ্দেশ্য এটা থাকে যে আমি একদম ধরে নেই যে তোমরা কিচ্ছু জানো না, একদম প্রথমবার তোমরা পড়তে আসছো। সো আমি কখনোই কোনো দিন সেইভাবে তোমাদেরকে পার করে দিই না, আচ্ছা এটা তো তোমাদের এতদিন পড়ে আসার কথা, তাহলে নেক্সট টপিকে চলে যাই। যতটুকু ভেঙে ভেঙে পড়ানো সম্ভব উইথ এফিসিয়েন্সি আমি চেষ্টা করি সম্পূর্ণটুকু করার জন্য। এরপর স্টপ কর্কের 2টা ম্যাথ ছিল এখানে, খুবই চমৎকার চমৎকার 2টা ম্যাথ। এই 2টা ম্যাথ করলেই আর কি স্টপ কর্কের যতগুলো ম্যাথ আছে সবগুলো ক্লিয়ার হয়ে যায়। তারপর সেখান থেকে আমরা অনেকগুলো এমসিকিউ করলাম। তোমাকে যদি আমি একটু দেখাই আমাদের পড়াটার প্যাটার্নটা, একদম শুরুতে আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করি। সেখানে আমার বানানো ম্যাথ থাকে বা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা সব থেকে সুন্দর সুন্দর ম্যাথগুলো ফার্স্টে থাকে, যেগুলোতে আমরা কনসেপ্ট ক্লিয়ার করি। এটা করার পর আমরা হচ্ছে সেখানে এমসিকিউ সলভ করি, অনেকগুলো এমসিকিউ সলভ করি আমরা। এই যে যেমন অনেকগুলো এমসিকিউ সলভ করলাম, এমসিকিউ এর পর আমরা জ্ঞানমূলক প্রশ্ন সলভ করি। জ্ঞানমূলক প্রশ্নের পর আমরা অনুধাবনমূলক প্রশ্ন সলভ করি। অনুধাবনমূলক প্রশ্ন শেষ হবে, এটার পর আমরা সৃজনশীলের গ এবং ঘ নম্বর প্রশ্ন সলভ করি। তার মানে যে কোনো একটা টপিকের কতগুলো লেয়ারিং হয় তুমি দেখো। সবার প্রথমে আমি তোমাকে থিওরি পড়াই, আর আমরা থিওরিতে সব থেকে বেশি টাইম দিই। ফার্স্টে থিওরি পড়াই, থিওরি পড়ানোর পর আমি আমার দিক থেকে বানানো কিংবা প্রচলিত যেই সব থেকে কনসেপচুয়াল ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো তোমাদেরকে দেখায়, কনসেপ্টটা ক্লিয়ার করি। তো 2টা লেয়ার। এর উপর আমরা এমসিকিউ সলভ করি 3টা লেয়ার। ওই চ্যাপ্টারের প্রত্যেকটা ক প্রশ্ন সলভ করি 4টা লেয়ার। প্রত্যেকটা খ প্রশ্ন সলভ করি 6টা লেয়ার, 5টা লেয়ার আর কি। এরপর আমরা গঘ রিলেটেড প্রশ্ন সলভ করি, অর্থাৎ এক একটা টপিকের উপর 6 লেয়ারের প্রিপারেশন নিই আমরা। ক্লিয়ার? তারপর এখানে দেখো গ রিলেটেড প্রশ্ন অনেকগুলো ছিল, এক টপিক থেকে এতগুলো, তারপর ঘ রিলেটেড প্রশ্ন এখানে। ক্লিয়ার? এটা শেষ করার পর আমরা শুরু করলাম হচ্ছে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস। এখানে অ্যামাগা কর্ভ, এখানে অ্যামাগা কার্ভ, এখানে হচ্ছে কখন বাস্তব গ্যাসের মতো আলোচনা করে। তারপর বই এরকম একটা টপিক দেওয়া ইন্ট্রোডিউস করা ছিল, সেটা দেখলাম আমরা। কখন হচ্ছে ভিরিয়ালের সাথে মানে জেড এর ভ্যালুর সাথে কখন বিকর্ষণ আকর্ষণের যে কনসেপ্টগুলো আছে সেগুলা। এরপর আমরা দেখলাম হচ্ছে অ্যামাগা কার্ভ। এই অ্যামাগা কার্ভ খুবই খুবই ইম্পর্টেন্ট, এই জন্য এটার উপর যথেষ্ট সময় নিয়েছিলাম আমরা এই ফুল টপিকটাকে আমরা ডিসক্রাইব করার জন্য। অ্যামাগা কার্ভের পর তারপর হচ্ছে অ্যামাগা কার্ভ কেন এরকম হচ্ছে এই জিনিসগুলো ব্যাখ্যা করলাম। এরপর হচ্ছে ভ্যান্ডারওয়ালস ইকুয়েশন ছিল এখানে। ভ্যান্ডারওয়ালস ইকুয়েশন একদম মানে একজন তোমার 1 মাস পরে পরীক্ষা হলে তুমি তো অবশ্যই প্রমাণ সহ পড়বা না। সো প্রমাণ রিলেটেড পড়া ছাড়াও যতটুকু ফিল করে পড়া যায় সেই টপিকটুকু কিন্তু আমরা চেষ্টা করছি। এরপর সেখান থেকে হচ্ছে আবার ওই C6 লেয়ার, ফার্স্টে হচ্ছে থিওরি, এরপর ম্যাথ, এরপর ক খ গ ঘ, এই 6 লেয়ারের। এবার এখান থেকে আমরা হচ্ছে গ্যাসীয় গতিতত্ত্বের মধ্যে চলে গেলাম, গ্যাসীয় গতিতত্ত্ব সলভ করলাম। সিআরএমএস বেগ কীভাবে আসলো, তারপর হচ্ছে সিআরএমএস ব্যবহার করে কেন উপযোগী, এই রিলেটেড প্রশ্নগুলা। অ্যামাগা বক্রের কতগুলো প্রশ্ন ছিল সেগুলা। এরপর আমরা আসলাম পানির বিশুদ্ধতার মানদণ্ডতে, সেখানে কি কি ভ্যালু তোমাদের ইম্পর্টেন্ট ওইগুলা। তারপর হচ্ছে স্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা, কীভাবে টাইট্রেশন করা হয়।
তারপর হচ্ছে ডিওর ভ্যালুগুলো কিভাবে নির্ণয় করা লাগে। সো এভরিথিং সব কিছু দেখার মাধ্যমে আমরা হচ্ছে আজকে আমাদের বেশ বড় সড়ো একটা লেকচার ছিল, লেকচারটা কমপ্লিট করলাম। এখন তোমরা যদি আমাদের সাথে লাস্ট শটে ভর্তি হতে চাও, একদম এখানে লাইভ কোর্সেও তো আমাদের শুধুমাত্র অর্গানিক ছাড়া বলতে গেলে প্রায় সব কিছুই শেষ। পরিমাণগত রসায়নের লেকচারটা 2টা বা 3টা লেকচার লাগবে। তো এখানেও আমাদের প্রায় সম্পূর্ণ কোর্সটুকু শেষ। আর এই কোর্সটা কেনার মাধ্যমে তুমি কিন্তু সাউন্ড রেজা ভাইয়ের আর্কাইভ ক্লাসগুলোও পাবা। সো তোমরা চাইলে আমার লাইভ ক্লাসগুলো কমপ্লিট করতে পারো, তুমি চাইলে সাউন্ড রেজা ভাইয়ের আর্কাইভ ক্লাসগুলো কমপ্লিট করতে পারো। সো এখন ভর্তি কিভাবে হবা এটা যদি বলি, ভর্তি হওয়ার জন্য ওপেন হচ্ছে না কেন, এই যে ওপেন হয়েছে আর কি। দেখো, ভর্তি হওয়ার জন্য এই দুটা নাম্বারে নাম এবং কলেজ লিখে এখানে হচ্ছে বিকাশে পেমেন্ট করার পর এখানে নাম আর কলেজ লিখে স্ক্রিনশট পাঠালেই ওরা তোমাকে দিয়ে দিবে। লাস্ট শটে ভর্তির জন্য প্রাইস হচ্ছে 700 টাকা। একদম লাস্ট মোমেন্টে আমরা কতগুলো ক্লাস নিলাম, প্রায় হচ্ছে 25টা ক্লাসের মতো মনে হয় আমাদের ফুল টপিকটুকু এখন পর্যন্ত কভার হয়ে গেছে। সো খুবই ছোট ছোট, মানে 2 ঘন্টার মতো ক্লাস, 2 ঘন্টা 2.5 ঘন্টার ক্লাস। বাট আমি চেষ্টা করছি তোমাদের প্রিপারেশনের একদম কোনো কিছু অবশিষ্ট না রাখার জন্য। এটা শুধুমাত্র এইচএসসি ছিল না, তোমাদের একরকমের প্রি অ্যাডমিশন সহ কভার করা হয়ে গেছে এখানে। ক্লিয়ার? সো এখন আর দেরি করো না। মেন ব্যাপারটা হচ্ছে আসলে পড়াশোনা করতে হবে, তুমি যেখান থেকে করো না কেন। আমি তোমাকে ফোর্স করছি না যে এই কোর্সে তুমি পড়াশোনা করো, তুমি ফ্রি কোর্সে পড়াশোনা করতে পারবা, তুমি যে কোনো জায়গার যে কোনো কোর্স থেকে পড়াশোনা করতে পারবা। বাট মেন কথা, এখন এই মুভমেন্টে পড়াশোনা শুরু করো। এখন যদি পড়াশোনা শুরু না করো তাহলে তুমি কিন্তু আর কাভার আপ দিতে পারবা না। ঠিক আছে? তো হচ্ছে সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো, তোমরা নিজেরাও ভালো করে পড়াশোনা করো, আর যে কোনো রকমের সমস্যায় তোমরা আমাকে জানাইতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।